আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব বিয়ে বাড়ির সাথে গরুর মাংসের শাহী রেজালা। বিয়ে বাড়ির এই শাহী রেজালা কেন এত বেশি মজার হয়? আমরা যতই ঘরে রান্না করে খাই না কেন, আমরা বিয়ে বাড়িতে গেলে একটু বেশি গরুর মাংস খেয়ে থাকি। তো এই মাংসটা অনেক বেশি মজার হয়েছিল। এই রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটার সাথে থাকবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 1 কাপ সরিষার তেল খুব ভালোভাবে গরম করে এখানে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি। তেজপাতা, এলাচ, দারচিনি একটু গরম করে তারপরে এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে এখন একটু ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি একটু মোটা করে কেটে 1 কাপ পেঁয়াজ কুচি। মাংসটা একটু আগে থেকে ভেজে নিলে এটার স্বাদটা খুব ভালো আসে, এই জন্য আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটি বড় সাইজের টমেটো। এই টমেটোটাকে একটু গোল করে আমি কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন একটু নেড়ে ছেড়ে দিব খুব ভালোভাবে সুন্দর করে। এটার মশলাটা সুন্দর ঘ্রাণ আসার পর আমি এখানে দিয়ে দিব লিকুইড করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। আর এগুলো আমি একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এভাবে দিলে মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। এখানে পরিমাণ মতো লবণও দেওয়া হয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে তারপরে সিদ্ধ করে নিব মাংসটাকে। মাংস যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিব। এতক্ষণ কিন্তু আমি পানি ব্যবহার করি নাই, এখন আমি পানি দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি আমি ঘরে বানানো টক দই। টক দইটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখন আমি আরও 5 মিনিট এটাকে সিদ্ধ করে নিব নেড়ে ছেড়ে। তেল যখন উপরে ভেসে উঠবে তখন আমি আবারও এটাকে নেড়ে ছেড়ে দিব। এখন আমি এই পর্যায়ে এখানে বাদাম বাটা ব্যবহার করব। যদি প্রথমে আমি বাদাম বাটা দিতাম তাহলে কিন্তু এটা নিচে থেকে বারে লেগে যেত। এই জন্য আমি এখন শেষের দিকে এসে বাদাম বাটাটা দিয়ে দিলাম। 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিব। খুব ভালোভাবে মাংস সিদ্ধ হয়ে গেলে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিব। খুব সুন্দরভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ গরম পানি ব্যবহার করব। এর বেশি পানি ব্যবহার করা লাগবে না। আমার মাংসটা কিন্তু অনেক বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একদম ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলার জালটা অফ করে দিব। তো আজকের এই গরুর মাংসের শাহী রেজালাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আর অবশ্যই একটু লাইক দিবেন ভিডিওটিতে, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। তো আমার আজকের এই রেসিপিটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।